এভিরান হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা স্ক্যানার প্লাস সাজেশন ইউনিট 3 ক্যালকুলাসের আমাদের চ্যাপ্টার 2 এর টাইপ 2 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা টাইপ 3, 4 এগুলো করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। টাইপ 3 এক নম্বর অঙ্ক কি বলছে, y = sec tan ইনভার্স x যদি হয় তাহলে dy বাই dx। এগুলো তো ইজি, তোমরা পারবে, আমি সব অঙ্ক করাবো না, কিছু কিছু অঙ্ক হিন্টস দিয়ে দেবো, তোমরা নিজেরা করবে। তাহলে y = sec x, sec x এর ডেরিভেটিভ কি হয়? dy বাই dx। sec x এর ডেরিভেটিভ হয় sec x tan x, sec tan ইনভার্স x ইন্টু sec x tan x, tan ইনভার্স x। আর tan ইনভার্সের ডেরিভেটিভ হয়ে যায় 1 প্লাস x স্কোয়ার, এটা হয়ে যায়। tan ইনভার্সের ডেরিভেটিভ কি হয়? 1/√1 মাইনাস x স্কোয়ার, 1 প্লাস x স্কোয়ার, এরকম হয়। সরি, tan ইনভার্স x এর হয়ে যায় 1/√x প্লাস x স্কোয়ার। তাহলে এটাকে থেকে আমরা কি লিখতে পারবো? sec x tan x। তাহলে tan ইনভার্স x কাটলে এটা কি হয়ে যাবে? dy বাই dx। sec tan ইনভার্স x মানে y, আর এটা হয়ে যাবে tan ইনভার্স x, এই tan মনে কাটলে এটা যাবে x বাই নিচে হয়ে যাবে √1 প্লাস x স্কোয়ার। এটা আছে আমাদের dy বাই dx sec x tan x। তাহলে x y এরকম তো অপশনই নয়, আমাদেরকে বলেছে dy বাই dx বার করতে। তাহলে sec x এর ডেরিভেটিভ হয়ে যায় sec x tan x, sec x তাহলে এটা আসছে আমাদের, এটা অপশানে নাই, তাহলে এটা কিছু করার নাই, এটা অপশানে নাই। দেখেন কোথাও মিস্টেক হচ্ছে মনে হচ্ছে আমার, তো যেটা যদি মিস্টেকটা দেখতে পারো তো কমেন্ট বক্সে জানাবে। 2 নম্বর বলছে y = tan ইনভার্স √1 মাইনাস x স্কোয়ার মাইনাস √1 প্লাস x স্কোয়ার বাই √1 প্লাস x স্কোয়ার প্লাস √1 মাইনাস x স্কোয়ার। এখানে এটাকে আমরা সিম্পলিফিকেশন করব, dy বাই dx বার করতে হবে। তাহলে x সমান আমরা ধরে নিব cos 2θ দিয়ে, একটা থিটা দিয়ে ফর্মুলা আসতে পারে, সেটা দেখব। তাহলে এটা হয়ে যাবে √1 মাইনাস cos স্কোয়ার 2θ মাইনাস √1 প্লাস cos স্কোয়ার 2θ। এটাও অনুরূপভাবে এটা হয়ে যাবে √1 প্লাস cos স্কোয়ার 2θ মাইনাস √1 মাইনাস cos স্কোয়ার 2θ। এবার আমরা জানি 1 প্লাস cos স্কোয়ার 2θ মানে 2 cos θ, আর এখানে এটা হয়ে যাবে 1 মাইনাস cos স্কোয়ার θ মানে 2 sin θ। ওইভাবে করে আমরা এখানে হয়ে যাবে tan ইনভার্স √2 sin স্কোয়ার θ যদি আসে, 2 sin স্কোয়ার θ হলে sin স্কোয়ার θ থেকে 2টা বেরিয়ে আসলে √2 থেকে 2 বেরিয়ে আসলে √2, এটা হয়ে যাবে sin θ মাইনাস এখানে হয়ে যাবে cos θ, √2 cos θ, তো √2টা কমন নিয়ে নিলাম একবারে, বাই √2 এখানে হয়ে যাবে cos θ মাইনাস sin θ। এটা আমাদের পাবো, √2 কাটবে দিয়ে এখানে তোমরা পেয়ে যাবে tan ইনভার্স অফ, এখানে যদি cos θ দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে tan θ মাইনাস 1 বাই সরি এখানে 1 প্লাস আছে আর এখানে 1 মাইনাস আছে, তাই এখানে 1 মাইনাস আছে, প্রথমটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা cos θ হয়ে যাবে, এটা ভুল হয়ে যাচ্ছে, এটা cos θ হয়ে যাবে, এটা sin θ হয়ে যাবে। তাহলে cos θ দিয়ে উভয় পক্ষে এটা ভাগ করলে গেলে 1 মাইনাস এটা হয়ে যাবে tan θ, আর এই নিচে হয়ে যাবে 1 মাইনাস tan θ। এখানে নিচে প্লাস আছে, ভুলভাল কি টুকছি রে ভাই, tan θ, তাহলে 1 প্লাস tan θ এটা আসছে আমাদের। তাহলে এখানে tan ইনভার্স 1 মানে আমরা tan π/4 লিখতে পারি, কারণ আমরা জানি tan 45 ডিগ্রি 1। অনুরূপভাবে এখানে লিখতে পারি 1 প্লাস tan π/4 ইন্টু tan θ। এটা কেন লিখলাম? এটা আমাদের ফর্মুলা ফেলার জন্য। আমরা জানি tan ইনভার্স tan π/4, এটা ফর্মুলা কি? tan a মাইনাস b, তাহলে tan a মাইনাস b π/4 মাইনাস θ, তাহলে এটা ফর্মুলা এটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? π/4 মাইনাস θ। তাহলে আমরা y সমান কি পেলাম? y সমান পেলাম, এখানে যদি করি y সমান পেলাম π/4 মাইনাস θ। তাহলে এখানে থিটার ভ্যালুটা কত পাবো? থিটা পেয়ে যাবো cos ইনভার্স 2θ সমান পেয়ে যাবো cos ইনভার্স x, তার মানে θ সমান 1/2 cos ইনভার্স x। এখানে থিটার ভ্যালুটা বসাবো π/4 মাইনাস 1/2 cos ইনভার্স x, y সমান তাহলে dy বাই dx কত হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে, আর এটা cos ইনভার্স এখান থেকে এবার cos ইনভার্স x এর ডেরিভেটিভ করলে তোমাদের দুইটা অপশন এ আসবে x বাই
এই ক্ষেত্রে অপশন এটা সঠিক হবে, 2 এর ক্ষেত্রে অপশন এ। এবার 3এরটা দেখবো আমরা, হলো যে ওয়াই সমান কস ইনভার্স সাইন এক্স কিউব হলে ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে। তাহলে আমরা জানি কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ যেটা, সেটাকে আমরা করব, দিয়ে এখানে আমরা তারপরে সাইনের এক্স কিউবের ডেরিভেটিভ করবো, দিয়ে এক্স কিউবের ডেরিভেটিভ করে এটা তোমরা করে নেবে। এর উত্তর আসবে -3x², এটা আসবে। এটা কোন অপশানে রয়েছে? এটা রয়েছে অপশান ডি। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাবো। 4-এর ক্ষেত্রে আমাদের বলেছে ওয়াই সমান, আমরা শুধু হিন্স দিব, তোমরা পেয়ে যাবে 3x - 4x³ তাহলে এখান থেকে আমরা x সমান ধরে নিব সাইন থিটা, x সমান সাইন থিটা ধরলে গেলে এখান থেকে পেয়ে যাব y সমান সাইন ইনভার্স 3 সাইন থিটা - 4 সাইন কিউব থিটা। তাহলে 3 সাইন থিটা - 4 সাইন কিউব থিটা, এটা হয়ে যায় সাইন 3 থিটার ফর্মুলা। তাহলে সাইন 3 থিটা গেলে এটা হয়ে যাবে 3 থিটা y সমান, তাহলে y সমান পেয়ে যাব 3 সাইন ইনভার্স x। তাহলে সাইন ইনভার্স x 3 সাইন ইনভার্স x, তাহলে এখানে আমাদেরকে বলেছে dx এর সাপেক্ষে অন্তর্কলজ মানে dy/dx, তাহলে 3/1/√1 - x², এটা আমাদের ফর্মুলা হয়ে যাবে। এখানে এটা অ্যান্সার আসছে, এটা কোনো অপশানে নাই, তাহলে অপশান কোথাও ভুল রয়েছে। 5-এরটা দেখবো, 5-এরটা বলছে y সমান cos ইনভার্স x প্লাস cos ইনভার্স x মাইনাস, এটা বলছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স √1 - x², এটা রয়েছে। তাহলে dy/dx এটা কি করব? এটা করব cos ইনভার্স x প্লাস cos ইনভার্স √1 - x²কে আমরা কি লিখতে পারবো? x সমান যদি cos নিই তাহলে 1 - x², তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, সাইন x প্লাস cos x সমান 1 হয় cos স্কোয়ার x, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার x সমান হয়ে যাবে cos স্কোয়ার x। তাহলে x সমান যদি সাইন ধরি তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার x, তাহলে এটা হয়ে যাবে cos ইনভার্স অফ x প্লাস cos ইনভার্স অফ cos x। এটা কত হয়ে যাবে? cos স্কোয়ার x, দ্যাট মিনস cos x, cos ইনভার্স অফ cos x, তাহলে এটা পেয়ে যাবে x প্লাস cos ইনভার্স অফ x y সমান। এবার dy/dx আরামসে বের করতে পারবে। 6 নম্বরটা দেখো, 6 নম্বর বলছে y সমান tan ইনভার্স log e বেস x, তাহলে x = e তে dy/dx বের করব, x = e, তাহলে dy/dx tan ইনভার্স x এর ফর্মুলা কি? 1/√1 + x², মানে log a e বেস x তার হোল স্কোয়ার, মানে এটার পুরোটার স্কোয়ার, ইন্টু log x এর ডেরিভেটিভ কি হয়? log x এর ডেরিভেটিভ হয় 1/x, আর x এর জন্য 1 আর লিখছি না। এবার dy/dx কোন পয়েন্টে? x = e পয়েন্টে বার করব, তাহলে x = e পয়েন্টে বার করলে √1 প্লাস log e মানে 1, 1² 1 মানে 1/2/1/e, তাহলে 1 log e আসছে, তাহলে log e মানে 1, সরি এটা স্কোয়ার হবে না, tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি 1/1 প্লাস x² হয়, রুট হবে না, tan ইনভার্স 1/1 প্লাস x²। তাহলে এর আগে কোথাও tan ইনভার্স x এর tan ইনভার্স x যেখানে করেছিলাম ওখানে ওর tan ইনভার্স x এর ডেরিভেটিভ হয়ে যায় 1/1 প্লাস x², ওটা ঠিক করে নেবে ফার্স্ট অঙ্কটা বোধহয়। তাহলে এটা এখানে হয়ে যাবে 1/2e, এটা 2e আসবে, তাহলে 1/2e কোন অপশানে রয়েছে? 6-এর ক্ষেত্রে অপশান এ, তাহলে 6-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার 7-এরটা দেখবো, এটা পুরো অঙ্ক করিয়ে দেবো না, কিছু হেন্স দিব, তোমরা নিজেরা করে নেবে, যেহেতু ডেরিভেটিভ আর প্রচুর অঙ্ক আছে তাই সবগুলো অঙ্ক করানো সম্ভব নয়। 2x/1 + x² রয়েছে, তাহলে এখানে এটা হলে ও x সমান আমরা tan থিটা ধরে নেব, x সমান tan থিটা, তাহলে y সমান এখানে কি পাবো? সাইন ইনভার্স 2 tan θ/1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা কার ফর্মুলা? এটা সাইন 2 থিটার ফর্মুলা, সাইন ইনভার্স সাইন 2 থিটা, তাহলে এখান থেকে পেয়ে যাবো 2 থিটা, y সমান 2 থিটা, এখানে থিটা সমান কত পাবো? tan ইনভার্স x, তাহলে y সমান 2 tan ইনভার্স x। এবার dy/dx বার করতে হবে, তাহলে dy/dx হয়ে যাবে 2/1 প্লাস x², tan ইনভার্স x এর 1 প্লাস x², তাহলে 2/1 প্লাস x² কোথায় রয়েছে? অপশান বিতে। 7-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এবার 8 নাম্বার কি বলছে? সাইন ইনভার্স অফ x² - y² বাই x² প্লাস y², এটা সমান কে হলে dy/dx এটা বার করতে হবে। তাহলে এখানেও তোমরা ধরে নিবে x সমান tan থিটা, তাহলে x সমান কি ধরবে? x সমান সাইন ইনভার্স x² - y², এটা সমান কে হলে এখান থেকে আমরা কি পাবো? x² - y² বাই x² প্লাস y² = সাইন কে, তাহলে সাইন কে এর ডেরিভেটিভ করলে গেলে তো এটা 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো x² - y² ইন্টু সাইন কে ইন্টু x² প্লাস y²।
এটা পাচ্ছি আমরা। কে একটি ধ্রুবক, কে একটি ধ্রুবক গেলে এর ডেরিভেটিভ কী হবে 2x মাইনাস 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু সাইন কে স্থির, এটা হয়ে যাবে 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এরকমভাবে চলবে, অথবা এখান থেকে তোমরা এটা ডেরিভেটিভ করে নিবে। এটা ডেরিভেটিভ করলে লাস্টে অপশান কী আসবে, ডিওয়াই বাই ডিএক্স আমাদের ক্যালকুলেশন করে আসবে ওয়াই বাই এক্স, এটা ক্যালকুলেশন করে নিবে। এছাড়াও এক্সের এখানে যদি কিছু একটা ভ্যালু বসিয়ে দেখবে, এখানে এক্স ওয়ান সাইন থিটা বা কস থিটা এরকম কিছু নিয়ে দেখবে, এটা থিটা দিয়ে কিছু আসলে সেটা আরও সুবিধা হবে। এবার 9টা দেখব। 9টা কী বলছে, আমি হিন্স দেবো কিন্তু পুরো অঙ্ক করাবো না। 9টা বলছে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে ট্যান ইনভার্স অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স। এখানে এক্স সমান তোমরা ট্যান থিটা ধরে নেবে। এক্স সমান ট্যান থিটা ধরলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা। তাহলে এক্স সমান যদি ট্যান থিটা ধরো, তাহলে এখান থেকে আমরা ডিওয়াই বাই এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স কত পাবো, এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স পাবো, এটা ওয়াই সমান যদি ধরি ডিওয়াই বাই ডিএক্স পাবো 1/2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এটা পাবো। এটা কোন অপশানে রয়েছে, 9-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাবো। এটা তোমরা ধরে করে নেবে। 10-এরটা দেখবো। নম্বর বলছে যদি ওয়াই সমান কোয়াট ইনভার্স বি মাইনাস এ বাই এক্স বাই এ প্লাস বি বাই এক্স হয়, তবে ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করতে হবে। তাহলে ওয়াই সমান এখান থেকে কী পাবো, কট ইনভার্স, এখান থেকে যদি এ দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে বি বাই এ মাইনাস এ দিয়ে ভাগ করছি তাহলে এটা এক্স, এখানে হয়ে যাবে বি দিয়ে যদি ভাগ করি এটাকে এ দিয়ে করলাম, এটাকে বি দিয়ে করবো, তাহলে এ বাই বি, এটাকে এ দিয়ে করেছি, এটাকে না উভয় পক্ষকে বি দিয়ে ভাগ করবো। তাহলে উভয়টাকে যদি বি দিয়ে ভাগ করি তাহলে এটা 1 মাইনাস এ বাই বি ইন্টু এক্স বাই এখানে পেয়ে যাব বি দিয়ে যদি ভাগ করলে এটা এ বাই বি প্লাস এক্স, এটা পাচ্ছি আমরা। তাহলে এখানে আমরা এবার এ বাই বি সমান ধরে নিব, এ বাই বি সমান ধরে নিব ট্যান আলফা, এটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, আর এক্স সমান ধরে নিচ্ছি ট্যান থিটা, যেহেতু দুটোই চলরাশি। তাহলে এখান থেকে কি পাবো, কট ইনভার্স 1 মাইনাস ট্যান আলফা ট্যান থিটা বাই ট্যান আলফা প্লাস ট্যান থিটা, এটা পাচ্ছি আমরা। তাহলে এটা যদি উল্টে লিখি তাহলে এটা হয়ে যাবে ট্যান ইনভার্স ট্যান আলফা, কটকে ট্যান দিয়ে এটা করলে গেলে এটা উল্টে যায়, তাহলে এখান থেকে পেয়ে যাবো 1 মাইনাস ট্যান আলফা ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ট্যান ইনভার্স, কার ফর্মুলা পড়ছে এটা ফর্মুলা পড়ছে ট্যান অফ আলফা প্লাস থিটা, তাহলে ট্যান অফ এ প্লাস বি এর ফর্মুলা এটা পড়ে যাচ্ছে, তাহলে এখান থেকে ট্যান ট্যান কাটলে এটা হয়ে যাবে আলফা প্লাস থিটা। তাহলে ওয়াই সমান আলফা প্লাস থিটা পাচ্ছি। তাহলে এটা খুব ভালো অঙ্ক। আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হয়ে যাবে ট্যান ইনভার্স এ বাই বি, আর এখান থেকে থিটার ভ্যালু কত হয়ে যাবে ট্যান ইনভার্স এক্স, এটার ভ্যালু আমরা ট্যান ইনভার্স এক্স পেলাম। তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট এ বাই বি কনস্ট্যান্ট, তাহলে এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে, এর ডেরিভেটিভ 0 আর এর ডেরিভেটিভ হয়ে যাবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার কোথায় রয়েছে, অপশান 1/1 প্লাস এক্স স্কোয়ার অপশান এতে। তাহলে 10-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। এটা খুব ভালো অঙ্ক, এটা মনে রাখতে হবে। এটা কি আমরা ধরলাম, পুরোটাই করে দিয়েছি। এবার 11 নম্বরটা দেখবো, সেটা বলছে ওয়াই সমান ট্যান ইনভার্স অফ 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স, এটা দিয়েছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, তাহলে ট্যান ইনভার্স 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স, তাহলে ওয়াই সমান আমরা ধরে নিব ট্যান ইনভার্স অফ, এটা কত লিখতে পারবো, সাইন এক্স মানে কস এক্স প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার। কেন, কারণ কি এটা যদি এইভাবে লিখতে পারবো না, 1কে আমরা লিখতে পারবো কস স্কোয়ার এক্স বাই 2, আর এটা লিখতে পারবো সাইন স্কোয়ার এক্স বাই 2, আর সাইনকে লিখতে পারবো 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 বাই কস এক্স বাই 2কে আমরা কি লিখতে পারবো, কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2, এটা লিখতে পারবো কস 2x এর ফর্মুলা। তাহলে এখান থেকে কি পাবো, ট্যান ইনভার্স কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2। এগুলো যারা লেখা বুঝতে পারে না, আমি মুখে মুখে বলছি, ওখান থেকে দেখে দেখে শুনে লিখে নেবে। ট্যান ইনভার্স কস এক্স বাই 2, একটা এখানে দুটো আছে তাহলে একটা কেটে যাবে, তাহলে একটা কাটলে উপরে কী পড়ে থাকবে, কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 বাই কস এক্স বাই 2 মাইনাস সাইন
x/2। এবার আমরা কি করব, এখানে আমরা cos x/2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে নেব, তাহলে এটা পাবো 1 + tan x/2, আর এখানে পেয়ে 1 - tan x/2। একটু আগে এটা করলাম, এটা কি হয়ে যাবে tan ইনভার্স 1 কে আমরা কি লিখতে পারবো tan π/4 প্লাস tan x/2, আর এখানে হয়ে যাবে 1 - tan π/4 ইন্টু tan x/2। কেন tan π/4 মানে আমরা জানি tan π/4 মানে 1, tan π/4 মানে 1 জানি, তাই আমরা 1কে যে কোনো দিয়ে গুণ করতে পারি। তাহলে এখান থেকে এটা সমান কী হয়ে যাবে tan ইনভার্স অফ tan π/4 প্লাস x/2। দ্যাট মিনস এখান থেকে পেয়ে যাবো π/4 প্লাস x/2। এই tan মনে মনে কেটে যাবে। এবার y সমান এটা পেলাম, y সমান কী পেলাম, এখানে লিখানি পুরোপুরিভাবে y সমান পেলাম π/4 প্লাস x/2। এবার আমরা কিছু ধরেছি, কিছুই তো ধরিনি, তার মানে dy/dx সমান পেয়ে যাবো 0 প্লাস হাফ। তাহলে dy/dx কত পাচ্ছি, হাফ পাচ্ছি। তাহলে এত বড় ক্যালকুলেশনে আমরা হাফ পেলাম। হাফ কোথায় রয়েছে, অপশান এতে। তাহলে 11 ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। এবার আমরা 12টা সেম ওয়েতে, 12টা ইজি আছে, সেম ওয়েতে করবে। আমি হিন্স দিচ্ছি, এটা কি বলেছে tan ইনভার্স y সমান ধরে নাও, y সমান বলেছে tan ইনভার্স 12, tan ইনভার্স cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x। এটা কি করবে, এটা উভয় পক্ষে cos দিয়ে ভাগ করবে, তাই 1 + tan x 1 - tan x, তাই 1 এর জায়গায় tan π/4 করে নেবে, দিয়ে এটা করে নেবে। তাহলে এটার অ্যান্সার আসবে 1। তাহলে dy/dx এটা আসবে 1 আসবে। এটা কোন অপশানে রয়েছে, 12 ক্ষেত্রে অপশানে রয়েছে বি। তাহলে 12 ক্ষেত্রে আমরা বি পেলাম। এবার 13 নম্বর কি বলছে, y সমান tan ইনভার্স sec x, এটা অঙ্ক করিয়েছি আমরা, sec x প্লাস tan x। তাহলে এটা কি করবে, এটা আমরা করব, এটা dy/dx বার করতে হবে। তাহলে dy/dx করলে tan ইনভার্স x এর ফর্মুলা কি, 1/1 + x², দ্যাট মিনস 1 + sec² x প্লাস tan² x। এটা পাবো। আমাদেরকে কি বলেছে, dy/dx বার করতে বলেছে। তার মানে আর এখানে sec x এর ডেরিভেটিভ কী হবে, sec x tan x, tan x এর ডেরিভেটিভ কী হয়ে যায়, sec² x। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 1 প্লাস, এখান থেকে কী পাবো, এখান থেকে যদি sec x কমন নিই, তাহলে এখান থেকে পেয়ে যাব sec x প্লাস tan x তার স্কোয়ার, এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে sec x কমন নিলে কি পাবো, tan x প্লাস sec x এটা পাচ্ছি। আর এখান থেকে এটা পাচ্ছি 1 + sec² x প্লাস tan² x প্লাস 2 sec x tan x। এখান থেকে পাচ্ছি sec² x প্লাস tan² x প্লাস 2 sec x tan x। এটা পাচ্ছি আমরা a প্লাস b তার হোল স্কোয়ার, tan ইনভার্স sec x প্লাস tan x। তাহলে এটা ক্যালকুলেশন করে কি আসে সেটা তোমরা ক্যালকুলেশন করে নেবে। এটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি না। 13 ক্ষেত্রে আমরা 1 এর 2 পাবো। তাহলে 1 এর 2 কোথায় রয়েছে, 13 1 এর 2 রয়েছে অপশান বিতে, তাহলে ক্ষেত্রে অপশান বি পাবো। এবার 14 নম্বরটা দেখবো। 14 নম্বর বলেছে cos ইনভার্স, এখানে হিন্স দিব তোমাদের, cos ইনভার্স 2 tan ইনভার্স √1 + x বাই 1 - x হলে x সমান ধরে নিব cos θ ধরে নাও, x সমান cos θ, x সমান cos θ ধরে নাও। তাহলে এখান থেকে কি পাবো, cos ইনভার্স y বলেছে 2 tan ইনভার্স √1 + cos θ বাই 1 - cos θ, এটা পেলাম। তাহলে এখান থেকে কি পাবো, 2 tan ইনভার্স cos θ বা cos 2 θ ধরলেও হতো। তাহলে এখান থেকে কি পাবো, 1 + cos θ মানে কত, 2 cos² θ/2। তাহলে 2 cos² θ/2, এটা হয়ে যাবে 2 sin² θ/2। দ্যাট মিনস 2 tan ইনভার্স, এটা রুট কাটলে এটা cos বাই সাইন, দ্যাট মিনস cot θ/2 পাবো। 1 + x আছে তো, তাহলে 2 tan ইনভার্স cot θ/2 পাচ্ছি। তাহলে এখান থেকে যদি এটাকে টেনে আনতে হয়, তাহলে tan π/2 - θ/2 পাবো। tan 90 ডিগ্রি মাইনাস θ মানে cot θ। তাহলে এখান থেকে tan কাটলে গেলে এটা হয়ে যাবে 2 π/2 - θ/2, এটা পাচ্ছি আমরা। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা ডাইরেক্ট করলে গেলে এটা করেই দিলাম তোমাদেরকেও, cos ইনভার্স y সমান এটা হয়ে যাবে 2 কাটলে π - θ, তার মানে y সমান এটা হয়ে যাবে cos π - θ। দ্যাট মিনস cos π কে আমরা কি লিখতে পারবো, 2 × 90 - θ,
2 × 90 মাইনাস থিটা কোন পদে আছে এটা আছে সাইন মানে সেকেন্ড পদে, এখানে কস নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে যেহেতু ইভেন তো কস চেঞ্জ হবে না, এটা হয়ে যাবে কস থিটা। ওয়াই সমান মাইনাস কস থিটা পাচ্ছি, তাহলে ওয়াই সমান কী পেলাম মাইনাস কস থিটা, আর থিটা সমান এখান থেকে কী পাবো কস ইনভার্স এক্স, তাহলে কস অফ কস ইনভার্স এক্স, দ্যাট মিনস এটা হয়ে যাবে মাইনাস এক্স, তাহলে ওয়াই সমান পেয়ে যাচ্ছে মাইনাস এক্স, তাহলে dy/dx এটা কত হয়ে যাবে -1, তাহলে -1 কোথায় রয়েছে অপশান বিতে, তাহলে 14 নম্বরের ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এবার 15টা করবো। দেখো 15 নম্বর বলছে এক্সের সাপেক্ষে অন্তর্কলন করতে হবে, তাহলে ওয়াই সমান ট্যান ইনভার্স বলেছে a cos x মাইনাস বি সাইন এক্স বাই বি cos x, একটু আগে করলাম এই সেম টাইপ, সেটা কি করব এখান থেকে আমরা করে নেব ট্যান ইনভার্স উভয় পক্ষকে বি দিয়ে যে ডিভাইড করি বি cos x দিয়ে, তাহলে এটা হয়ে যাবে a/b মাইনাস বি cos x দিয়ে করছি, তাহলে বি কাটলো, এটা হয়ে যাবে ট্যান এক্স বাই অনুরূপভাবে এখানে বি cos x, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস a/b ট্যান এক্স, তাহলে আমরা ধরে নেব a/b সমান ট্যান আলফা, তাহলে এখান থেকে পেয়ে যাব ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স অফ ট্যান আলফা মাইনাস ট্যান এক্স বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান এক্স, এটা আমরা ধরে নিয়েছি a1/l, এটা সমান এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে ট্যান ইনভার্স অফ এখান থেকে কী পাবো ট্যান আলফা মাইনাস এক্স, এটা ফর্মুলা এ মাইনাস বি এর, তাহলে ট্যান কাটলে এটা পেয়ে যাব আলফা মাইনাস এক্স, তাহলে আলফার মানটা বসিয়ে দেবো, আলফা কত ধরেছিলাম আলফা হয়ে যাবে ট্যান ইনভার্স a/b মাইনাস এক্স, এটা ওয়াই সমান, তাহলে dy/dx কত হবে, এটা যেহেতু কনস্ট্যান্ট এটা 0 -1, তাহলে এখান থেকে পেয়ে যাব dy/dx = -1, একটু আগে এটা করলাম সেটা হচ্ছে -1, কত নম্বরে আমরা 15 ক্ষেত্রে সি পাচ্ছি, অপশান সি অ্যান্সার। এবার 16 ক্ষেত্রে আমরা বলেছে y = cot ইনভার্স, এটা পেয়েছে √1 প্লাস সাইন এক্স প্লাস √1 মাইনাস সাইন এক্স বাই √1 প্লাস সাইন এক্স মাইনাস √1 মাইনাস সাইন এক্স, তাহলে এটা কী হবে 1কে আমরা কী লিখতে পারবো sin² x/2 প্লাস cos² x/2, আর সাইনকে কী লিখতে পারবো 2 sin x cos x, তার মানে এটা হয়ে যাবে sin x/2 প্লাস cos x/2 তার হোল স্কোয়ার, আর 1 মাইনাস সাইন এক্স এটা sin x/2 মাইনাস cos x/2 তার হোল স্কোয়ার, এখানে এটা কী করবে এটা হিন্ট দিচ্ছি একটু, এটা হয়ে যাবে sin x/2 প্লাস cos x/2, এটা পেলাম, এটা হয়ে যাবে মাইনাস sin x/2 মাইনাস cos x/2, অনুরূপভাবে নিচে হবে, দিয়ে কাটাকাটি করে দেখবে তোমরা আগের প্যাটার্নে পেয়ে যাবে। 16 নম্বরটা এটা হলো। এবার 17 নম্বর কি বলছে y সমান cos ইনভার্স 8x⁴ মাইনাস 8x² প্লাস 1, এটা তোমরা cos y এটা x এর ভ্যালু কিছু একটা ধরবে দিয়ে এটা করে নেবে, এটা আর বলছি না। 18 নম্বরে বলছে y সমান tan ইনভার্স 4x/1 প্লাস 5x² প্লাস tan ইনভার্স 2 প্লাস 3x/3 মাইনাস 2x, এটা ধরে নেবে tan ইনভার্স, এখানে ফর্মুলা কী ছিল 2 tan x/1 প্লাস tan স্কোয়ার x, এটা কার ফর্মুলা ছিল tan 2x এর ফর্মুলা ছিল, তাহলে এখান থেকে 2 tan x না 2 x সমান ধরে নেবে tan x, তাহলে এখান থেকে আর এখানে যদি 2/3 দিয়ে যদি ভাগ করি তাহলে x, এটা পেয়ে যাবো 3 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস 2/3x, তাহলে এখানে ধরে নেব 2/3 সমান tan আলফা, আর x সমান ধরে নেব tan থিটা, দিয়ে আমরা এটা করে নেব, তাহলে এটা পেয়ে যাবো 18। 19 নম্বরটা আমরা ধরবো cos of 2 tan ইনভার্স √1 মাইনাস x/1 প্লাস x, তাহলে আমরা x সমান tan থিটা ধরে নিব, আর 1 সমান tan π/4, তাহলে এটা আসবে tan π/4 মাইনাস tan থিটা, আর নিচে আসবে 1 প্লাস tan π/4 ইন্টু tan থিটা, এটা রুট, তাহলে এখানে আমরা tan এর একটা ফর্মুলা পেয়ে যাবো, এখান থেকে করে নিতে পারবে। এবার আমরা 20 নম্বর কি বলছে ddx অফ cos ইনভার্স x মাইনাস sin ইনভার্স x, তাহলে এটা cos ইনভার্স x মাইনাস sin ইনভার্স x এর ডেরিভেটিভ বের করতে পারবে, তো এটা আরামসে ফর্মুলা জাস্ট ফেলে দেবে, হয়ে গেল। তাহলে আজকে আমরা টাইপ 3টা কমপ্লিট করলাম, নেক্সট আমরা টাইপ 4টা করার চেষ্টা করব। টাইপ 4 এখানে টাইপ কত পর্যন্ত আছে, টাইপ 12 পর্যন্ত অনেক অঙ্ক আছে। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি বন্ধুর মাঝে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ অল।